আসসালামু আলাইকুম। আজকে ইফতারিতে বাচ্চাদের খাওয়াবো স্বাস্থ্যকর একটা খাবার। প্রথমে একটা প্যানে 1 কাপ পানি দিয়েছি, 1 কাপের একটু বেশি দিয়ে, 1 কাপ সামান্য একটু লবণ দিয়ে, 1 কাপ আটা দিলাম, মানে শুকনো চালের গুঁড়ো দিয়েছি, দিয়ে একটা তৈরি করে নেব। তার মানে আমি বানাবো আজকে একটা যে কোনো একটু পিঠা, কুলি পিঠা, ঝাল ঝাল কুলি পিঠা তৈরি করব। এখন আটাটা ভালো করে ময়ান করে নিয়ে গোল করে নিয়ে রুটি তৈরি করব। বেলনাতে এখন রুটি বেলে নেব। আমি একটু বড় সাইজ করে বেলে নেব। দেখেন বেলনাতে এখন আমি কি সুন্দর করে একটা রুটি বানাইছি। এখন একটা মুখার সাহায্যে আমি গোল আকৃতি করে পিঠা তৈরি করে নেব। এরকমভাবে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন আমি আগের থেকে একটু মুরগির মাংস পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে ভুনা করে নিয়ে রেখেছি। দেখেন, এটা কিন্তু আমার একদম সহজ পদ্ধতি। এটা আমার মায়ের থেকে আমার শেখা পিঠা বানানোর ডিজাইন। হাতে একটু চাপটা নিয়ে এরকমভাবে সুন্দর করে ডিজাইন করে কত সুন্দর হয়। সহজ, খুব একদম সহজেই এই পিঠার ডিজাইনটা করা যায়। পুলি পিঠা আর আমার হাজবেন্ডের খুব পছন্দ, আমার বাচ্চাদেরও খুবই পছন্দ এই পুলি পিঠাটা। দেখেন একদম পারফেক্ট হয়ে গেছে। আমি 5 মিনিটে সব পিঠা তৈরি করে নিয়ে ফেলেছি। প্যানে থেকে আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম, গরম হয়েছে ভালোই। তবে একে একে পিঠাগুলো ছেড়ে দিলাম, উল্টে পাল্টে নিয়ে একটু গোল্ডেন কালার হলেই নামিয়ে নেব। এই পিঠাটা আমাদের পরিবারের সবাই পছন্দ করে। আমার মা সুন্দর করে বানায়, মার থেকে আমি শিখেছি। যেমন পিঠা যেমন খোলা তেমন পিঠা, যেমন মা তেমন তার মেয়ে হয় বলে এটা বাস্তব। আমার মায়ের থেকে আমার শেখা পিঠাটা। দেখেন কী সুন্দর হয়েছে, গোল্ডেন কালার হয়ে গেছে। এক পিঠে হয়ে গেছে, উল্টে দিলাম। এখন অন্য পিঠে আবার একটু গোল্ডেন কালার হলেই নামিয়ে নেব। কী যে মজা পিঠা, পুলি পিঠা। আজকে ইফতারে আমি তৃপ্তি করে খেয়েছি, আমার বাচ্চারা খেয়েছে, আমার 2টা বাচ্চা সুন্দর করে খেয়েছে। কী যে মজা লাগতেছে, দেখছেন? মনে হয় সবগুলো আমি এখনই খেলাম। আমার রেসিপিটা ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।